শিবিরের কেউ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মুখ খুলেন নাই, মানে এই বিষয়টাকে খুব একটা অন্যরকম পদ্ধতিতে ডিফেন্ড করার সুযোগ আছে বলে কি আপনার মনে হয়? আমার কাছে যেটা মনে হয়েছে কি দেখেন, আপনার জামাত কিন্তু জামাতের নেতৃবৃন্দ যেটা আমার মনে হয়েছে তাদের নিজেদের মধ্যে বোধহয় এই ধরনের একটা স্মেল, তারা তারা একটা একটা ঘ্রাণ পাচ্ছিলেন যে তাদের দলের নেতা কর্মীদের মধ্যে একটা অবক্ষয়ের ব্যাপার হয়ে যাচ্ছে, বা নানা জায়গায় কোনোটা ফোকাসড হয়েছে, কোনো জায়গায় ফোকাসড হয়নি, এক্সপোজড হয়েছে অথবা এক্সপোজড হয়নি। এর আগেও তৃণমূল পর্যায়ে কিন্তু এরকম ঘটনা আরও অনেক ঘটেছে, ভিডিও এসেছে ইত্যাদি ইত্যাদি। এটার পরিপ্রেক্ষিতে গত 22শে জুন জামাতের আপনার বোধহয় কর্মপরিষদ, যেটা বোধহয় এক্সিকিউটিভ কমিটি বলা বোধ হয়, হোয়াট এভার, কর্মপরিষদে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আমি ফেসবুকেই দেখলাম, মানে ফেসবুকে বললে হয়তো বলবেন যে এটা একটা অপপ্রচার কিনা, তা না। সাংবাদিক আপনার জুলকার নাইন সাহেব, উনি ওনার ফেসবুক পোস্টে জামাতের কর্মপরিষদের মিটিংয়ের বা সার্কুলারের ছবিটা তিনি পোস্ট করেছেন। সেখানে গত 22শে জুনের সিদ্ধান্ত ছিল জামাতের নেতৃবৃন্দদের মধ্যে, নারীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে অনেকেই বিভিন্ন শিক্ষকতা, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজ করেন। তো নারী সদস্যদেরকে বলা হয়েছে তোমরা বয়েজ স্কুল বা ছেলেদের স্কুল কলেজ এসব জায়গা থেকে বা মাদ্রাসা থেকে তোমরা সরে আসো চাকরি ছেড়ে। আর ছেলেদের বলা হয়েছে যে তোমরা যারা মেয়েদের স্কুল কলেজে বা মাদ্রাসায় পড়াও বা চাকরিতে বিভিন্নভাবে চাকরিতে আসো, সেই সব জায়গায় থেকে সরে আসো। এখন এইটার পরে জামাতের তৃণমূল পর্যায়ে তাদের মধ্যে বেশ রিয়াকশন হয়েছে, রোকনদের মধ্যে বেশ রিয়াকশন হয়েছে। তারা বলেছেন যে এটা খুবই, আমি যেটা দেখলাম, তারা বলছেন এটা খুব অমানবিক সিদ্ধান্ত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমার মনে হয় জামাতের নেতৃবৃন্দের মধ্যে এ ধরনের ডেভিয়েশন ঘটার ব্যাপারটা তারা ভেতরে তারা জানছিলেন। জানার পরে তারা চিন্তা করলেন যে এরকম ঘটনা আরও ঘটতে পারে, তাদের জন্য এটা সমালোচনার জন্ম দেবে হয়তো অনেক। সেটাকে কন্ট্রোল করে ইটস গুড স্টেপ আই মারছে। তারা তাদের সাংগঠনিক, আমি বলছি তাদের সাংগঠনিক সিদ্ধান্তে বা নিয়মে তারা এখানে এই মোরাল টার্পিটিং রাজনীতিতে তো জামায়াতকে বেশ কৌশলী বলা হয়, মানে বিএনপির বিরুদ্ধেও যখন এই ধরনের নানান অপপ্রচার থাকে, বিএনপি আসলে সেক্ষেত্রে কেমন কৌশল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে? আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারি না যে এরকম মোতা ম্যারেজ ট্যারেজ করার ঘটনার মধ্যে বিএনপির মধ্যে এরকম কোনো ঘটনা আমার জানা নেই, শুনিনি আমি, হোয়াট এভার। তো আমার বক্তব্য, আমি যেটা বারবারই বলছিলাম, সেটা রাজনৈতিক দলে বলেন, প্রতিষ্ঠান হিসেবে পার্লামেন্টে বলেন, এই ধরনের একটা নিজেদের মধ্যে একটা মেকানিজম থাকা উচিত এগুলো, এই ধরনের অভিযোগগুলোকে কন্টেইন করার জন্য। তা না হলে ওভারঅল রাজনীতির প্রতি মানুষের আস্থা হারাবে, এবং যারা দেশ পরিচালনা, সরকার পরিচালনার দায়িত্বে, অর্থাৎ রাজনীতিক এখন যারা ক্ষমতা আছেন, ভবিষ্যতে যারা ক্ষমতা, আমি আলটিমেটলি পলিটিশিয়ানদের কথা বলি, এই ইনস্টিটিউশনগুলোকে রক্ষা করার দায়িত্ব বা এটাকে ডিফেম হওয়ার হাত থেকে রক্ষা করার দায়িত্ব প্রাইমারিলি তাদের উপর।